তোমরা সবাই একসাথে ছিলে? হ্যাঁ, কেন? তবে যে তুমি আমাকে বলে মন্দিরে গেছো বলতে? হ্যাঁ গিয়েছিলাম তো। আমি একা নয়, আমরা সবাই মন্দিরে গেছিলাম। কিন্তু তুমি তো আমাকে বললে যে একা ও বলেছিলাম বুঝি, হবে হয়তো, বয়স হচ্ছে তো মেজো, মনে থাকে না। যাকে ঠাকুর ঘরে মেলা কাজ পড়ে আছে, আমি যাই বাবা। বাবু 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 কোথায়? বাবুর বাবা কি হচ্ছেটা কি বলো তো? তোমরা সবাই মিলে মন্দিরে কি করছিলে রাজকার্য, সেটা আমি একবার শুনি। তোমার বাবুর বিয়ে দিতে গেছিলাম কৃষ্ণা। না উমা, এ কি দেখছি গো? স্বপ্ন নয় তো? সত্যি সত্যি দাদু ভাই দিদিভাইকে বিয়ে করেছে? একদম সত্যি ঠাম্মি, আমি পর্ণাকে বিয়ে করেছি। বাহ 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 বাহ। নিজের চোখে দেখছো তো পর্ণা, ঠাম্মি কতটা খুশি। দেখছি তো, ঠাম্মিকেও দেখছি আর বাদ বাকি সবাইকেই দেখছি। তুমি কি দেখেছো সুইটির মুখটা? স্বামী, আমি থাকতে তুমি আবার বিয়ে করেছো? এই বিয়ে আমি কিছুতেই মানি না। হ্যাঁ, তুমি তখন তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করতে বলেছিলে আমায়, কিন্তু আমি তোমার মাথায় হাত রাখিনি। বাবার পেছন থেকে ঠিক এইভাবেই তোমার মাথায় হাতটা রেখে দিয়েছিল। আমি তোমার মাথায় হাত রাখা তো দূরের কথা, তোমার মাথা স্পর্শও করিনি। আর তুমি ভেবেছিলে যে আমি হাত রেখেছি। এবার বুঝতে পারলে ব্যাপারটা? এই হলো আমার মেজো কোকার বুদ্ধি। দারুণ দারুণ। বাবা মেশামশাই, আপনি তো সৃজনদাকেও ছাপিয়ে গেলেন। তবে কার বুদ্ধি পেয়েছে দেখতে হবে তো। আরে আমার ছেলে বলে কথা। বাবা রে বাবা, কি সাংঘাতিক গো। তাহলে বুঝতে পেরেছ, এইবারেও আমরা কিছুই করে উঠতে পারলাম না। তাহলে পর্ণা, এবার তুমি ভালো করে দেখে নিয়েছো তো যে আমি মাকে কোনো মিথ্যে কথা বলিনি? মিথ্যে বলিসনি আবার কি? তোরা তো আমাকে ঠকিয়েছিস। তোমরা প্রত্যেকে সবাই মিলে শুধুমাত্র বাবু ওই মেয়েটাকে বিয়ে করে ঘরে তুলবে বলে আমাকে ঠকালে সবাই। তোমাদের একবার মনে হলো না যে আমার কেমন লাগবে? দেখো কৃষ্ণা, তখন যদি তোমাকে এগুলো বলতাম তুমি কিভাবে রিয়াক্ট করতে তুমি নিশ্চয়ই জানো। সেই জন্য আমাদের এটা ছাড়া অন্য কোনো উপায় আমাদের হাতে ছিল না কৃষ্ণা।
উপায় তো এখনো নেই, কারণ ওই মেয়েকে তো আমি কিছুতেই বাবুর বউ বলে মানি না, আর কোনো দিন মানবো না। আমার কাছে বাবুর বউ সুইটি। আচ্ছা বেহায়া নির্লজ্জ মেয়ে তো তুমি। তুমি জানতে বাবুর বিয়ে হয়ে গেছে, জানতে বাড়িতে ওর বিবাহিত স্ত্রী রয়েছে, তারপরেও তুমি ঝুলে পড়লে আমার বাবুটার গলায়। হ্যাঁ, আমার সাথে এটা কেন করলে বলো তো পর্ণাদি? এক বাড়িতে কি কখনো দুটো বউ একসাথে থাকতে পারে বলো তো? দাঁড়াও সৃজন, তুমি আর কিচ্ছু করবে না, যা করার আমি করব, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে।